আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামেই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোনো নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, কিছু অন্য কোনো নামেও মানে আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। ডিসেম্বরে যদি সরকার স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে, নির্বাচন কমিশন ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। আপনি এখানে বলেছিলেন যে যাদের কোনো আইনি কোনো এলিগেশন নাই, তারা এই ধরনের লোক যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকে তারা নির্বাচন করতে পারবে, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, মামলা নেই, এই ধরনের মানুষ। একটা সময় রিফাইন্ড আওয়ামী লীগের একটা বিষয় ছিল যে রিফাইন্ড আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে কিনা। এই নির্বাচনে বিএনপিও তো নাই, আছে কি? স্থানীয় সরকার নির্বাচনে কি বিএনপি আছে? জামায়াত এনসিপি আছে? নেই। এক সময় ছিল, মানে যে আইনটা মাঝখানে পরিবর্তিত হয়েছিল আওয়ামী লীগের সময়, সেখানে একটা নির্বাচনে দল ছিল, সেটা হচ্ছে চেয়ারম্যান বা মেয়র। তখনও কিন্তু মেম্বার এবং কমিশনার নির্বাচনে কোনো দল পার্টিসিপেট করতো না। এখন এটা তুলে দেওয়া হয়েছে, আমরা আগের জায়গায় চলে গেছি। সুতরাং এখানে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত কেউই পার্টিসিপেট করছে না, এটা হলো একদম নিশ্চিত কথা। আর দ্বিতীয় কথাটা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগের একটা আলাপ মাঝে মাঝে কোথাও কোথাও দেখা যায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতেও দেখা যায়। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামেই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোনো নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, কিছু অন্য কোনো নামেও মানে আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। এই জিনিসটা আমাদের বুঝতে পারতে হবে। সুতরাং মানে সরকারের এরকম কোনো ইচ্ছা নেই। এবং আমি আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই, বরং সরকারকে এই অভিযোগ করা হয়েছে যে সরকার ২০০৯ সালের সন্ত্রাস দমন আইনের যে ধারা নতুন করে যুক্ত করে আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে, সরকার অনেকগুলো ইন্টারিমের সময়কার অনেকগুলো অধ্যাদেশকে আইনে পরিণত না করলেও এটাকে করেছে। তার মানে সরকারের অবস্থান হচ্ছে, সরকার মনে করে যতদিন পর্যন্ত আদালতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, আমি আগের দিনই বলেছিলাম এটা আসলে আদালতের এখতিয়ার এবং সিদ্ধান্ত হবে, তার আগ পর্যন্ত সরকার মনে করে এই কর্মসূচি নিষিদ্ধ থাকা উচিত।